এই সূরাতুল শামসকে 8টি কসম কেন দিয়েছেন? এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। যে সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি বলা হয়। যে সূরা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় অবতীর্ণ করেন। পূর্ববর্তী সূরার আয়াতের সঙ্গে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? পূর্ববর্তী সূরার আয়াত আল্লাহ বলেন, والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে আমরা অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা অস্বীকার করত, আল্লাহ মানত না। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গোত্রে গোত্রে নবী প্রেরণ করেছেন। আপনি আমার নবী কলিজার নবী রাহমাতুল লিল আলামিন প্রেরণ করার আগে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম অতিবাহিত হয়েছেন। কাউকে কোন কোন গোত্রের মধ্যে অবতীর্ণ করেছেন, কাউকে কোন কোন দেশের জন্য পাঠিয়েছেন, কাউকে কোন কোন অঞ্চলের জন্য পাঠিয়েছেন, কাউকে অর্ধ পৃথিবীর জন্য পাঠিয়েছেন। এ নবীর উম্মতের দান সালেহ আলাইহিস সালামের পুত্র সালেহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামের পুত্র নূহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়েছিল। এমন কট্টরপন্থী নাফরমানেরা আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করেছিল। সালেহ আলাইহিস সালামের আল্লাহর পয়গম্বর প্রেরিত সালেহ আলাইহিস সালামকে দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথাকে তারা আরো পক্ষান্তর করেছে, তারা আরো কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান এবং প্রেরিত পয়গম্বরের বাণীগুলি, প্রেরিত পয়গম্বরের শরীয়তগুলি মানে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আলাইহিম নারুন মুসালান, তাদেরকে জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। জাহান্নামের কুণ্ডের অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 8টা কসম খেয়েছেন। তারা আল্লাহকে অস্বীকার করত, প্রতিবাদ পূজা করত, শিরকের কাজ করত, আল্লাহ মানতে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রেক্ষিতে অবতীর্ণ করেছেন সূরাতুশ শামস। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আমার বুঝতে সহজ হবে। সালেহ আলাইহিস সালামের ঘটনা কি বলেন? সালেহ আলাইহিস সালাম এর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উট ছিল। এই উটটা ছিল পাথরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন। সালেহ আলাইহিস সালামের কাছে যে উটটির বাচ্চাটা ছিল, সালেহ আলাইহিস সালাম তার পুত্রের লোকদেরকে বলেছিল, এই উটটির বাচ্চাটাকে তোমরা পানি পান করতে বাধা দিবে না, খাবার খাইতে বাধা দিবে না। তোমাদের পশুর সঙ্গে যদি মিলেমিশে খায় তার আহার করতে বাধা দিবে না। কিন্তু তারা পক্ষান্তরে তারা আল্লাহর এই বিধান মানে নাই। সালেহ আলাইহিস সালামের গোত্রের কিছু লোক আছে, তারা এমন কট্টরপন্থের কিছু লোক ছিল, বরঞ্চ তারা আরো উল্টা করেছে, আল্লাহর বিধান মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই, বরং সেই উটনির বাচ্চাটাকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহকে মানে না, তারা
আল্লাহকে পাইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নফসকে সংশোধন করো, নফসকে সংশোধন করো। মন গড়া ইবাদতকে আল্লাহ পাওয়া যায় না, মন গড়া ইবাদতকে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলেন সূর্যের কসম। আরেকটা কসমকে বলেছেন আল্লাহু মান যাক্কাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্যের কসম যে সূর্য কিরণ ছড়ায়, যে সূর্য আলো ছড়ায় সুবহে সাদেক হওয়ার পরে, যে সূর্য আলো ছড়ায় ওই সূর্যের কসম। সূর্যের কসম কে বলেছেন? সূর্যের কিরণের কসম কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন সূর্যের কসম বলতে ওই সূর্য উদয়ের সময়টাকে বলা হয়েছে। সূর্য যখন উদয় হয়, সূর্য উদয় হওয়ার পর একটু উপরের দিকে যখন উঠে সূর্যের তাম্বটাও দেখা যায়, মিষ্টি আলোর কিরণটা ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ার মধ্যে। মানুষের জন্য উপকার হয়, শিশু বাচ্চাদের জন্য যেমন উপকার হয়, বৃক্ষতরুণা ফল-ফলাদের জন্য ওই মিষ্টি রোদটা উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্যের কসম যে সূর্য কিরণ ছড়ায়। বিখ্যাত তাফসীরকার মুকাদ্দাম রাহমাতুল্লাহি আলাইহি, মুকাদ্দাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন সূর্যের কসম বলতে ওই সূর্যের কসম যে সূর্যটা পুরা দিনের মধ্যে আলো ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার কসম গায় বলেন ওয়াল কমারি ইযা তালাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্র আলো ছড়ায় সূর্য অস্ত যাওয়ার পর। আবার ব্যাখ্যা আরেকটা করেছেন তাফসীরকারগণ ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যে চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে, সূর্যের পিছনে চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে। কারণ চন্দ্রের কোনো ব্যক্তিগত লাইট নাই, চন্দ্রের কোনো ব্যক্তিগত আলো নাই। দেখবেন বৈদ্যুতিক লাইট যখন কারেন্ট চলে যায় ওই লাইটের মধ্যে আর আলো থাকে না, ফোকাস থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চন্দ্রের কসম যে চন্দ্র সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য অস্ত যাওয়ার পর যখন ওই চন্দ্রটাকে আলো দেয়, সূর্য চন্দ্রের পিছনে পিছনে ঘুরে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আকাশের সূর্য রাহমাতুল লিল আলামিন যেমন ভাবে দুনিয়ার সূর্য অস্ত যাওয়ার পর রাতের বেলা চন্দ্রের আলো দেয়, তেমনি ভাবে নবতের আকাশের সূর্য রাহমাতুল লিল আলামিন চলে যাওয়ার পরে আজ পর্যন্ত আপনি আমার পর্যন্ত ওই রাহমাতুল লিল আলামিন নামক সূর্য চলে যাওয়ার পর যেমন রাহমাতুল লিল আলামিন এর রেখে যাওয়া ইলমে ওহির যে আলো আজ পর্যন্ত আপনি আমার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে তাবেঈনের মাধ্যমে তবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন আপানি আল্লাহওয়ালা বুজুর্গ তাবেঈন তরিকত মাদ্রাসা শিক্ষা ইলমে ওহির ধারাবাহিক এখনো পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নবুয়তের সূর্য আকাশে আলো মানুষের জন্য প্রয়োজন। কেমন প্রয়োজন? একটা মানুষের ভিতরে যদি দিন না থাকে ওই মানুষটা মানুষ নয়, জানোয়ারে পরিণত হয়ে যায়। যেমন ভাবে নাকি সালাহ আলাইহিস সালামের গোত্রের লোকরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই, এই জন্য মনুষ্যত্ব তাদের মধ্যে আসে নাই, জানোয়ারে পরিণত হয়েছিল, আল্লাহর বিধান মানে নাই। এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হলো তারাই যাদের নফসটাকে আত্মশুদ্ধি করেছে, যাদের নফসটাকে সংশোধন করেছে। ভাইরা নফসে থেকে যাত্রাগানে যাওয়ার জন্য আপনি নফসের জিহাদ করবেন, নফসের বিরোধিতা করবেন, নফসের বিরোধিতা করে যাত্রাগানে যাইবেন না। কারণ রব নিষেধ করেছেন মেলার যাইবেন না, রব নিষেধ করেছেন নফসকে গানের মধ্যে যাইবেন না, রব নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা,
এবং উগ্র কিছু লোক ছিল, তারা মহিলাদেরকে সাজাইয়া অর্ধলঙ্গ বানাইয়া মানুষের কাছে দিয়ে দিত, মেলা বানাইয়া দিত, যেন দিন গ্রহণ না করে। ওই দিন যদি কোরআনের নূর যদি আমাদের কলবের মধ্যে না আসে, কলবটা হলো একটা নূর আর কোরআনটা হলো একটা নূর। এই কলব নূরের নূর, কলব হলো আলো। এই কলবের মধ্যে যখন মরিচিকা পড়ে যায়, জং পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার মরিচিকা দূর করবা। আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে গিয়া তুমি আত্মশুদ্ধিমূলক নসিহতমূলক তুমি নবী তাসবিহ তাহলিল করবা, নামাজ আদায় করবা, জিকির আজকার করবা। ওই সকল আমলের মাধ্যমে তোমার নফসটাকে সংশোধন করবা। কারণ এখন নবী পাইবা না, সাহাবীও পাইবা না, তাবিও পাইবা না। এখন তুমি আল্লাহ খুঁজে পাইবা কিভাবে? আল্লাহ রাস্তায় চিনার জন্য তুমি লেখাপড়া করো নাই, মাদ্রাসায় যাও নাই, কোরআনের আযান শিখো নাই। সাধারণ মানুষ তুমি যাইবা কোথায়? তোমার রাস্তা হলো মাদ্রাসার হুজুরদের সঙ্গে চলা, তোমার রাস্তা হলো ইমামের সঙ্গে যোগাযোগ রাখা, আল্লাহ চিনার পথ তালাশ করে বের করা। আবওয়াদ আবলাহ তরিনে মরদেমা কুসবায়ে নফস খাওয়া শুতাওয়া। আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি সফল যারা নফসের বিরোধিতা করে রবের গোলামি করেছে, আর ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যারা নফসের গোলামি করে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ভাই আমার লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমার ঠিক আছে, যদি ভবিষ্যতে সুযোগ হয় ইনশাআল্লাহ বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অল্পের মধ্যে আল্লাহ তাআলা যেন ফায়দা হয় সেগুলো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।